লালবাজার অভিযান চলছে, সেই লালবাজার অভিযানের সরাসরি ছবি প্রত্যেক মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগেই কিন্তু জুনিয়র চিকিৎসক তাদের এই লালবাজার অভিযান বিবি গাঙ্গুলি স্ট্রিটেই থামিয়ে দেওয়া হয়েছে। পুলিশ তাদেরকে আটকে দিয়েছে, তারা রাস্তায় বসে পড়েছেন। এখনো পর্যন্ত তারা নিজেদের অবস্থানেই অনড় রয়েছেন, যে দাবিতে মূলত তারা আজকে এই পথে নেমেছিলেন, যে কারণে লালবাজার অভিযানের ডাক দিয়েছিলেন, যে আরজিকর কাণ্ডের বিচার চাই, তার পাশাপাশি পুলিশ কমিশনার বিনীত গোয়েল তার পদত্যাগের দাবি জানিয়েই আজকের এই লালবাজার অভিযান। দেখুন, আমাদের তো আপনারা জানেন, আপনারা অনেকদিন ধরে কলকাতা পুলিশ কভার করছেন। আমাদের কোথায় কোথায় 144 আছে আপনারা সবচেয়ে ভালো জানেন। আমাদের গত 35-40 বছর ধরে যত লালবাজার অভিযান হয়েছে বিবি গাঙ্গুলি ফিয়ার্স লেনেই কিন্তু আটকানো হয়। ফলে এর তো কোনো অন্য সলিউশন হতে পারে না। আমরা তো নিয়মের বাইরে যেতে পারবো না, যেখানে 144 আছে সেখানে আছে। ফলে এখানেই কিন্তু ওনারা যদি চান, ওনারা অবস্থান বিক্ষোভ যদি করতে চান শান্তিপূর্ণভাবে, আমাদের কোনো অসুবিধা নেই। ওরা আরেকটা দাবি করছে যে পুলিশ কমিশনারের হাতে এই ডেপুটেশন দিতে চান, যে দাবি থাকবে পুলিশ কমিশনারের পদত্যাগ। এটা কি আপনারা মেনে নিচ্ছেন? দেখুন, ওনারা যদি একটা প্রতিনিধি দল যদি লালবাজারে এসে নিজেদের ডিমান্ড রাখতে চান সিপি স্যারের কাছে বা অন্য কোনো সিনিয়র অফিসারের কাছে, কোনো অসুবিধা নেই তো। মানে ওরা বলছেন যে সিপির কাছে সিপির পদত্যাগ দাবি করতে। এটা তো ওনাদের ইচ্ছা, আমরা এখানে কি বলবো? কোনো অসুবিধা নেই না, ওনারা যদি আসতে চান, ওনারা যদি স্যারের সাথে দেখা করতে চান, আমরা নিশ্চয়ই ফ্যাসিলিটেট করব। আমরা চাইছি না, ওনারাই সকাল থেকে আমাদের বলেছিলেন যে ওনারা প্রতিনিধি দল, তার একটা তালিকাও আমাদের কাছে আছে। হ্যাঁ, 20 জন একটা তালিকা আছে, তো সেই বুঝেই আমরা জানতাম যে 20 জন আসবে, কিন্তু এখানে এসে সম্ভবত ওনারা অন্য কিছু ডিসাইড করছেন। যা হচ্ছে আপনাদের সামনেই হচ্ছে, আমরা দেখি এর পরবর্তী পদক্ষেপ ওনারা কি নেন। দেখুন, এটা তো আমরা এক্ষুনি শুনলাম, সকাল থেকে তো কমপ্লিটলি অন্য জিনিস আমরা শুনছিলাম। দেখি সেকেন্ডে তো সিচুয়েশন চেঞ্জ হচ্ছে, ওনারা একটু বসেছেন, নিজেদের মধ্যে সম্ভবত কথাও বলছেন। আমরা সবাই এখানে আছি, ওনারা যা ডিসাইড করবেন আমাদের সাথে কমিউনিকেট করলে আমরা নিশ্চয়ই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে ডিসকাস করব। ঠিক আছে? আমরা এই কথা বলবো সরাসরি এই মুহূর্তে। দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, বিশেষ প্রতিনিধি। দেবজ্যোতি, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, কি বললেন তিনি? দেবজ্যোতি, শোনা যাচ্ছে আমার কথা? না, সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা দেবজ্যোতির সাথে কথা বলার চেষ্টা করছি, তবে আপনাদেরকে দেখালাম যেখানে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি তিনি উপস্থিত ছিলেন সেখানে, এবং সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি, এবং সেখানেই তিনি বললেন যে জুনিয়র চিকিৎসকরা তারা যদি তাদের সঙ্গে আলাপ আলোচনায় যান তাহলে সেই ক্ষেত্রে তারা তাদের সঙ্গে কথা বলবেন। তো যদিও যে ছবি এই মুহূর্তে তুলে ধরছি, যেখানে অনড় রয়েছে নিজেদের অবস্থানে জুনিয়র চিকিৎসকরা, তারা বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন। আমরা এই নিয়ে আবারও কথা বলবো সরাসরি। দেবজ্যোতি ঘোষ বিশেষ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দেবজ্যোতি, একদিকে তো বসে পড়েছেন এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকরা, তাদের অবস্থান বিক্ষোভ চলছে, অন্যদিকে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি তিনিও সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, কি জানালেন? দেখো, এই মাত্র কিন্তু এই ফিয়ার্স লেনে ডিসি সেন্ট্রাল ইন্দ্রাণী মুখার্জি তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তিনি বলেছিলেন যে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে বলা হয়েছিল 20 জনকে তার লালবাজারে যেতে দিতে হবে, এবং সেই মতোই কিন্তু লালবাজারে 20 জনকে যেতে দেওয়া হয়েছে। তারপরে তাদের পক্ষ থেকে কি দাবি করা হয়েছে, আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন রিয়া মাঝি, তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। এই মাত্র বিশেষ সেন্টার সাংবাদিক সম্মেলন করলেন, কি বললেন? একদমই দেবজ্যোতি দা, ইতিমধ্যেই ডিসি সেন্ট্রাল তিনি সাংবাদিক বৈঠক করলেন এবং তিনি যেমনটা জানালেন যে 20 জনের তালিকা তাদের কাছে রয়েছে, যেটা সকাল থেকে বলা হয়েছিল যে সেই 20 জনের তালিকা যারা কিনা একটি প্রতিনিধি দল তারা লালবাজারে যাবেন এবং সিপির সঙ্গে কথা বলবেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেমনটা ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় তিনি দাবি করলেন যে এই মুহূর্তে কিন্তু পুরো পরিস্থিতি তারা চেঞ্জ করেছেন এবং তারা বলছেন যে কোনোভাবেই তারা যাবেন না, কিন্তু কলকাতা পুলিশ কমিশনারকে আসতে হবে এই জায়গাতে এবং তাদের ডেপুটেশন নিতে হবে। যদি তাদের ডেপুটেশন না নেয় সেক্ষেত্রে ওখানে লালবাজারে বসেই তাকে নিজের পদত্যাগ করতে হবে বলে এমনটাই কিন্তু ডিসি সেন্ট্রাল তিনি জানালেন। রিয়া, তুমি আমাদের সঙ্গে থাকো।
এই মুহূর্তে দেবজ্যোতি দেখতে পাচ্ছি তারা স্লোগান দিচ্ছেন, সেই ছবিটা যদি তুলে ধরা যায়। দেখো এখনো পর্যন্ত এখানে যে জুনিয়র ডাক্তাররা রয়েছেন তারা কিন্তু এখানে তারা গান করছেন এবং তারা যেটা দাবি করছেন যে অবিলম্বে কলকাতার পুলিশ কমিশনারকে তাদের কাছে আসতে হবে এবং না হলে যারা ডাক্তারি জুনিয়র ছাত্ররা রয়েছেন তাদের সকলকে লালবাজার যেতে দিতে হবে। এই মাত্র কিন্তু কলকাতার পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দ্রাণী মুখার্জি তিনি সাংবাদিকদের মুখোমুখি হলেন এবং বলেছেন যে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে যেটা বলা হয়েছিল যে 20 জন তারা দেখা করবেন, সেই মতো কলকাতা পুলিশের পক্ষ থেকে সেই ব্যবস্থা করা হয়েছে। এখন যে দাবি তারা করছেন সেই দাবির সঙ্গে কলকাতা পুলিশ এখনও পর্যন্ত সহমত হচ্ছেন না এবং তারা বলছেন যে যেভাবে একরকম তারা আবেদন করেছিলেন সেই আবেদন তাদের মতো পূরণ করা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। এই মুহূর্তে কিন্তু তাদের যেটা দাবি যে কলকাতার পুলিশ কমিশনারের কাছেই তারা পুলিশ কমান্ডারের পদত্যাগের কথা বলবেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে কিন্তু ডিসি সেন্ট্রাল সাংবাদিক সম্মেলন করে সমস্ত বিষয়গুলি বলেছেন। তারা গানের মাধ্যমে দেবজ্যোতি তোমার কাছে আসছি। দেবজ্যোতি, আমরা দেখেছিলাম যে অরিজিৎ সিং তিনি এই গান বেঁধেছিলেন আরজিকরের ঘটনা ঘটে যাওয়ার পর বিচারের দাবিতে, সেই গানে এই মুহূর্তে তারা গাইছেন, যদি একটু শোনানো সম্ভব হয়। সরাসরি আবার দেবজ্যোতির কাছে যাব। দেবজ্যোতি, আজকে পুলিশের ভূমিকা ঠিক কি? কারণ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন জুনিয়র চিকিৎসকরা, তারা বসে পড়েছেন, লালবাজার পর্যন্ত তারা যেতে পারেনি। পুলিশ তাদের কি ভূমিকা? দেবজ্যোতি, শোনা যাচ্ছে আমার কথা? না, সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে সেই ছবিটা এই মুহূর্তে সরাসরি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখতে পাচ্ছেন যেখানে পুলিশ কমিশনার গোয়েলের পদত্যাগের দাবি জানিয়ে লালবাজার অভিযানে সামিল হয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিচার চান তারা এবং এই মুহূর্তে বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা। রিয়া মাঝি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি, সেখান থেকে আবারও রিয়ার কাছে যাই। রিয়া, 14 আগস্টের মধ্যরাতে যে ঘটনা আমরা দেখেছিলাম, পুলিশের সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন জুনিয়র চিকিৎসকরা, ক্ষোভ প্রকাশ করেছিলেন। আজকে লালবাজার অবধি তাদের যেতে দেওয়া হয়নি, তার আগেই এই মুহূর্তে আটকে দেওয়া হয়েছে, বসে পড়ে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। আজকে পুলিশের ভূমিকা ঠিক কি? অভিক, পুলিশের ভূমিকা প্রথমেই পুলিশ কিন্তু আটকে দেয় এই যারা আধিকারিকরা, যারা পুলিশের আধিকারিকরা যারা ছিলেন, সিনিয়র অফিসিয়ালসরা যারা ছিলেন, তারা কিন্তু এই বিবি গাঙ্গুলি স্ট্রিটে আটকে দিয়েছে জুনিয়র ডাক্তারদেরকে। এবং যেহেতু তারা এই শান্তিপূর্ণ মিছিল কলেজ স্কোয়ার থেকে শুরু করেছিলেন, সেই কারণে তারা বলছেন যে তাদের এই শান্তিপূর্ণ মিছিল কিন্তু একইভাবে থাকবে, তারা কোনো ব্যারিকেড ভাঙবে না, কোনো ঝামেলা সৃষ্টি করবে না, কিন্তু এই ব্যারিকেড তারা ভেঙে যাবেন না। কিন্তু পুলিশ কমিশনারকে আসতে হবে এই জায়গাতে, অর্থাৎ এই বিবি গাঙ্গুলি স্ট্রিটে তাদেরকে আসতে হবে এবং এসে তাদের কাছ থেকে ডেপুটেশন নিতে হবে এবং তিনি যদি না আসেন সেক্ষেত্রে লালবাজারে বসেই তিনি রিজাইন করুন, এমনটাই কিন্তু তারা বারংবার দাবি জানাচ্ছে। ইতিমধ্যেই কিন্তু একাধিক গানের মাধ্যমে এই রাস্তায় বসে তারা এই প্রতিবাদ জানাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছে অনেকেই রয়েছে, আমি একটু কথা বলার চেষ্টা করবো। অনেকে, আমি তোমার কাছে আসবো। ইতিমধ্যেই অনেকে রয়েছে, আমি একটু কথা বলার চেষ্টা করবো যে কলকাতার পুলিশ কমিশনার এখানে আসুক, তোমরা এই দাবি জানিয়েছো, 10 মিনিট সময় চেয়েছিলে, সেই সময় ইতিমধ্যেই চলে গিয়েছে। সেই সময় ইতিমধ্যে চলে গেছে। তাতে আমরা যেটা বুঝতে পারছি যে কলকাতা পুলিশ আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন এবং আমাদের এই আন্দোলন যেহেতু শান্তিপূর্ণ, অতএব আমরা সেই ভাঙাভুঙি বা কোনো কিছু পক্ষে নয়। অতএব
আমরা এখন পর্যন্ত ডিসিশন নিয়েছি যে আমরা এখানে অবস্থান করব যতক্ষণ না কমিশনার অফ পুলিশ এখানে আসবেন এবং উনি ওনার রিজিগনেশন পত্রটা জমা দিয়ে যাবেন। একদমই তুমি শুনতে পেলে যে পুলিশ কমিশনারকে এখানে আসতে হবে এবং এসে তাদের কাছ থেকে এই ডেপুটেশন নিতে হবে এবং ডেপুটেশন নেওয়ার পরেই কিন্তু তারা এই যে আন্দোলন তাদের সেই আন্দোলন থেকে তারা মুক্ত হবেন বা তারা এখান থেকে চলে যাবেন। কিন্তু যতক্ষণ পুলিশ কমিশনার তিনি না আসবেন, তারা যতক্ষণ পুলিশ তাদের সঙ্গে এসে কথা না বলবে বা পুলিশ কমিশনার তিনি যতক্ষণ না আসবেন বা রিজাইন না করবেন, ততক্ষণ অবধি এখানে জুনিয়র ডাক্তাররা তারা বসে থাকবেন এবং তারা বসে এই আন্দোলন জারি রাখবেন, চালিয়ে যাবেন বলে এমনটাই কিন্তু বারংবার দাবি করছে। এবং শুধু তাই নয়, এখানে যারা রয়েছেন, যেসব ডাক্তাররা রয়েছে, শুধু আরজি করেন নয়, বিভিন্ন মেডিকেল কলেজের ডাক্তাররা এখানে রয়েছে এবং তারা মূলত একটাই দাবি করছে যে অবিলম্বে যাতে পুলিশ কমিশনার এখানে আসুক। কিন্তু এই বিষয়টা যেটা কলকাতা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে তাদের কাছে সকালে একটি লিস্ট দেওয়া হয়েছিল যেখানে 20 জনের নাম ছিল এবং সেই 20 জনের নাম প্রতিনিধি দল তারা লালবাজারে যাওয়ার কথা ছিল। কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতি চেঞ্জ হয়েছে বা ইন্দিরা মুখোপাধ্যায় তিনি যেমনটা বললেন ডিসি সেন্ট্রাল, যে এই মুহূর্তে তারা যেতে চাইছেন না লালবাজার, কিন্তু তারা চাইছেন যাতে পুলিশ কমিশনার তিনি নিজে আসুন। এই বিষয়টা অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে তারা কথা বলবেন, নেক্সট কি ব্যবস্থা নেয় সেই বিষয়টা কিন্তু সেখানে বসেই তারা ডিসাইড করবেন। কিন্তু ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে, জুনিয়র ডাক্তার, আমার ক্যামেরা পার্সনকে বলবো তোমাকে চিত্রটা দেখাতে, যে ইতিমধ্যেই গান গেয়ে, অর্থাৎ একাধিক তারা গান গেয়ে ইতিমধ্যেই তাদের যে এই যে উই ওয়ান্ট জাস্টিস বা তাদের যে এই আন্দোলন, সেই আন্দোলন কিন্তু এখনো অবধি তারা চালিয়ে নিয়ে যাচ্ছে এবং এই আন্দোলন ততক্ষণ অবধি জারি থাকবে যতক্ষণ না কলকাতা পুলিশ কমিশনার তিনি আসছেন, তিনি নিজে এসে ডেপুটেশন দিচ্ছেন, ততক্ষণ অবধি এই আন্দোলন তারা জারি রাখবেন বলে এমনটাই কিন্তু তাদের তরফ থেকে বারংবার বলা হচ্ছে। একেবারেই রিয়া, তারা এখনো পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় রয়েছেন এবং তারা কিন্তু যেমনটা জানাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত না পুলিশ কমিশনার বিনীত গোয়েল তাদের সঙ্গে দেখা করতে আসছেন তারা সেখানেই বসে থাকবেন, তাদের এই অবস্থান বিক্ষোভ চলবে। অন্যথায় পুলিশ কমিশনার তিনি পদত্যাগ করুন, তাহলেই কিন্তু তাদের যে মূল দাবি ছিল সেই দাবি নিয়েই আজকে পথে নেমেছিলেন তারা। সেই লালবাজার অভিযান চলছিল, লালবাজার অভিযান, বিবি গাঙ্গুলি স্ট্রিটে জুনিয়র চিকিৎসক তাদেরকে এই মুহূর্তে আটকে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন লালবাজার অভিযানের ছবি এই মুহূর্তে বিবি গাঙ্গুলি স্ট্রিটে, সেখানে এই মুহূর্তে বসে পড়েছেন জুনিয়র চিকিৎসকরা, তারা বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন, অবস্থান সামিল হয়েছেন তারা এবং নিজেদের দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ এই প্রতিবাদ চলবে। আমরা সরাসরি আবারও রিয়ার কাছে যাব। রিয়া, এই মুহূর্তের ছবিটা তোমার কাছে দেখতে চাইবো যে এখনো পর্যন্ত কিন্তু শান্তিপূর্ণভাবেই এই অভিযান চলছিল, কোনো রকম অশান্তির ঘটনা ঘটেনি। এই মুহূর্তের ছবিটা তোমার কাছে আরো একবার দেখতে চাইবো। আমি একটু বলবো এই ডাক্তারকে দেখানোর জন্য যে একদম বুক পকেটে তুমি দেখতে পাচ্ছ উই ওয়ান্ট জাস্টিস ব্যাচ আর তার সঙ্গে রয়েছে গোলাপ ফুল। এই গোলাপ ফুল এবং উই ওয়ান্ট জাস্টিস ব্যাচ নিয়ে কিন্তু প্রত্যেকের বুকে যেটা দেখা যাচ্ছে উই ওয়ান্ট জাস্টিসের ব্যাচ এবং গোলাপ ফুল, এটা নিয়েই কিন্তু তারা আজকের এই মিছিল শুরু করেছিল কলেজ স্কোয়ার থেকে এবং তাদের যে দাবি সেই দাবি হচ্ছে যে অবিলম্বে পুলিশ কমিশনারকে আসতে হবে এবং এই একটাই দাবি, পুলিশ কমিশনারকে আসতে হবে। যতক্ষণ না পুলিশ কমিশনার আসছেন ততক্ষণ তারা এই যে আন্দোলন সেটা এরা চালিয়ে নিয়ে যাবেন এবং যদি পুলিশ কমিশনার আসে সেই ক্ষেত্রে তারা ডেপুটেশন দিয়ে দেবেন পুলিশ কমিশনারকে এবং তাদের যে প্রধান যে তাদের যে দাবি যে কলকাতার পুলিশ কমিশনারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই যে আন্দোলন করছেন তারা আন্দোলনে অনড় রয়েছেন এবং নিজেদের মধ্যে তারা মিটিং করছেন, তারা কথা বলছেন যে তাদের নেক্সট স্টেপ কি হবে সেই বিষয়ে তারা কথা বলছেন ইতিমধ্যেই এবং তারা বারংবার যেটা একের পর এক যে গান রয়েছে সেই গানের মাধ্যমে তারা এই আন্দোলন জারি রাখছে এবং তারা বারংবার দাবি করছে যে যতক্ষণ না, এবং এখানে যারা সিনিয়র অফিসিয়ালসরা ছিল তাদেরকেও তারা বলছেন যে যতক্ষণ না পুলিশ কমিশনার আসছেন। আমি একটু পোস্টারটা দেখাতে বলবো, যে পোস্টারটা রয়েছে যে তথ্য প্রমাণ খেলে লুটে জাস্টিস খোঁজে 40 ফুটে বলে এমনটাই কিন্তু, অর্থাৎ 40 ফুট, অর্থাৎ যেখানে পুলিশ ডিসি সেন্ট্রাল তিনি প্রেস
কনফারেন্স করে বলেছিলেন যে 40 ফুট তারা ঘিরে রেখেছিলেন ঘটনাস্থল থেকে, সেই 40 ফুটের কথা মেনশন করে তারা প্ল্যাকার্ড নিয়েছে। তুমি দেখতে পাচ্ছ বিনীত গোয়েলের যে পোস্টার এবং তার সঙ্গে একটি চটি অর্থাৎ পায়ের যে জুতো, সেই জুতোরও কিন্তু ছবি দেওয়া আছে, দিয়ে একটা প্ল্যাকার্ড তৈরি হয়েছে। এই যে পুরো বিষয়টা মূলত এই বিষয়ে কলকাতা পুলিশ কমিশনার যতক্ষণ না এই পদত্যাগ করছেন ততক্ষণ অবধি কিন্তু এই আন্দোলন জারি থাকবে এবং এই আন্দোলন এভাবেই চলবে বলে এমনটাই কিন্তু তারা জানাচ্ছে। রিয়া, তুমি আমাদের সঙ্গে থাকো। তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই যে চিত্রটা, যেখানে বিবি গাঙ্গুলি স্ট্রিটে এই মুহূর্তে বসে পড়ে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত পূরণ হচ্ছে তারা নিজেদের অবস্থানেই অনড় থাকবেন এবং তারা এই আন্দোলন চালিয়ে যাবেন, এমনটাই জানাচ্ছেন তারা।